আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখেন আপনি যেটা বললাম যে তারা একটা পরিকল্পনা করেছিল যারা এরকম পেশাদার ডাকাত যারা হ্যাবিচুয়াল ডাকাত তাদের ব্যাপারে যে আমাদের যে তথ্য আছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি পাশাপাশি যেটা প্রিভেন্টিভ ব্যবস্থা যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা মহাসড়কে বলেন রাস্তাঘাটে বলেন বা আমাদের এলাকা ভিত্তিক বলেন আমাদের পেট্রোল এবং মোবাইল পার্টির টহলও আমরা জোরদার করেছি আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা কোনো ইয়ে করতে দেবো না অপরাধী যেই হোক তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব প্রথম যদি বলেন যে যে সমস্ত চাঁদাবাজ যা ছিনতাইকারীকে আমরা ধরতেছি আমরা তো তাদেরকে নিয়ে এসে একটা নির্দিষ্ট মামলা দেওয়া হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করতেছে জিজ্ঞাসাবাদে তারা যদি ওরকম আপনারা যেটা বললেন যে তথাকথিত গডফাদার বা বড় ভাই বা এলাকা ভিত্তিক যে ইয়ে আছে তাদের লিডার আছে তাদের নাম বললে এগুলো আমরা এভিডেন্স হিসেবে রেখে দিচ্ছি আমরা অবশ্যই তাদেরকে আওতায় আইনের আওতায় নিয়ে আসবে এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না আর টিটন হত্যাকারী বললেন এটা তদন্তাধীন মামলা এই মুহূর্তে আপনি একবারে স্পেসিফিক যে প্রশ্নটা করেছেন যে তাদের অবস্থান সম্বন্ধে এটা একটু তদন্তের স্বার্থে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি ইনশাল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব এখন আপনার প্রশ্নের ভিতরে আপনার উত্তর আছে আপনি বলছেন যে রায়ের বাজার যাওয়ার পর তাদের আর ট্রেস পাওয়া যাচ্ছে না তা রায়ের বাজার পর্যন্ত কে গিয়েছিল এটা যেহেতু জানতে পারছি তাহলে আপনারা ধরে নেন যে খুনিদেরকে আমরা মোটামুটি একটা শখের ভিতর নিয়ে আসছি আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছে তবে আমরা কোনো বিষয় ছাড় দিচ্ছি না শুধু ওই এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না আপনারা এখানে জানেন যে মিডিয়াতে প্রচুর এটা নিয়ে ইয়ে আসছে বিভিন্ন কথা আসছে